অন করার পরে এখানে বিজয় বান্ন দেখা যাচ্ছে না, তাহলে আমাদেরকে বিজয় বান্নটা শো করতে হবে। বিজয় বান্নতে এই যে পাশে এরো চিহ্ন, এটাতে টাস্ক বারের মধ্যে এরো চিহ্নতে বিজয় বান্ন দেখা যাচ্ছে। বিজয় বান্নের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে শো স্টপ বার, শো স্টপ বার দেওয়ার সাথে সাথে আমাদের বিজয় বান্নটা একদম উপরের বারের মধ্যে চলে যাবে। দেন এখান থেকে আমরা বিজয় বান্ন যদি কি চাইলে কিবোর্ড দিয়েও চেঞ্জ করতে পারবো, অন্যথায় মাউস দিয়ে চেঞ্জ করতে পারবো। কিবোর্ড দিয়ে চাইলে কন্ট্রোলটার বি, বাংলাদেশের বি। ওই যে বিজয় ক্লাসিক, এটা হচ্ছে বাংলা লেখার জন্য ফন্ট চেঞ্জ করে দিতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফন্ট গ্রুপের মধ্যে ক্যালিবারি বডি আছে, এখান থেকে আমাদের এই যে জ চন্দ্রেন্দ্র অনুষ্কা ডমন্দ্র হ হু গ ওই, এটা হচ্ছে ছোট নিয়ম, এটা একটা বাংলা লেখার পট। এবার আমরা বাংলা লিখতে পারবো আমার সোনার বাংলা। আমরা যখন বা এখানে কিবোর্ডের সাহায্য পারবো, ফাংশন কি F7 দিল, এই যে আমাদের স্লিপিং চলে আসছে। এটা হচ্ছে গ্রামার টোটালি। এখানে একই ধরনের শব্দ যদি কি একাধিক থাকে, তাহলে আমরা যখন ইগনোর অল দিব, তখন আমাদের ওই লাল চিহ্নটা যেখানে যেখানে আমার আছে সবগুলো থেকেই চলে যাবে। এখানে সোনার মধ্যেও আমাদের যেখান থেকে লাল চিহ্ন আছে সবগুলো ইগনোর অল দিলে চলে যাবে। দেন এখান থেকে চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন। নিচে চেঞ্জ এবং চেঞ্জ অল শব্দ আছে, সেগুলোতে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন। দেন অ্যাডও করতে পারবেন। যদিও আমাদের এখানে অ্যাড এবং চেঞ্জ করতে হবে না, আমাদের ইগনোর করতে হবে। তাহলে ইগনোরে ক্লিক করে দিলাম। যদি একটা শব্দ ইগনোর করতে চান, তাহলে শুধু ইগনোরে ক্লিক করলে হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।